যখন গুনাহ করে, বৃদ্ধ যখন গুনাহ করে, তাদের 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি বলেন? মনে রাখবেন, কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন বান্দা গুনাহ করে তার 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি বলেন? যে চোখের গুনাহ করে তার 5টা ক্ষতি, যে অন্তরের গুনাহ করে তার 5টা ক্ষতি, যে যে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করে, হাতের গুনাহ করে, পায়ের গুনাহ করে, ব্রেনের গুনাহ করে তার 5টা ক্ষতি। এক নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাওয়াদান ফিল ওয়াজহি, ওই যুবক হোক, বৃদ্ধ হোক, যুবতী হোক আর বৃদ্ধা মহিলা হোক, যে গুনাহ করুক না কেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারাটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। যারা রাত জাগিয়ে জাগিয়ে মোবাইল থেকে দেখবেন, চেহারার দিকে তাকালে বলতে পারবেন যে মোবাইল দেখছে। যে নামাজ পড়বে, বেনামাজির চেহারার দিকে তাকালে বলা যায় কি যায় না? একজন নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইবেন, নেককার আরেকজন বদকারের চেহারার দিকে তাকাইবেন, দেখবেন আপনি আলাদা করে ফেলতে পারবেন। একটা হলো রাত আর একটা হলো দিন। একটা হলো রাত আর একটা কি? দিন। এক নাম্বার হলো সাওয়াদান ফিল ওয়াজহি, 2 নাম্বার হলো ওয়া যুলমাতান ফিল কলবি, যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরটা কালো হয়ে যায়। অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়, কালো হয়ে যায়, মারাত্মক কালো। যে অন্তরের মধ্যে আর কোনো ভালো কাজ করতে ভালো লাগে না, কোনো ভালো কাজ তার আর ভালো লাগে না, শুধু গুনাহই করতে মন চায়। তার নফসটা ওই আগের কথায় যাইতে যাইতে নফসে আম্মারার মধ্যে চলে যায়। নফস আম্মারার অধিকারী যারা তারা জাহান্নামী, নফসে মুতমাইন্নার অধিকারী যারা তারা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি বুঝেন আপনারা? বলবো আর একটু বলি। তাহলে সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়। ওয়া যুলমাতান ফিল কলবি, তার অন্তরটা কি হয়ে যায় বলেন না? কালো হয়ে যায়। চেহারাও কালো, অন্তরও কালো। এই লোকটার অবস্থা কি বলে? এই যুবকদের এই হালতটা এখন হয়েছে, এই জন্য কথা মানে না, মুরব্বীদেরকে সম্মান দেয় না। চায়ের দোকানে বসতে পায়ের উপর পা তুলিয়া মুরব্বীর সামনে চা খায়, কখনো চা পান করে ডান হাত দিয়ে, বেশিরভাগ পান করে বাম হাত দিয়ে। এটা তো আগে ছিল না। এখানে মুরব্বী যারা আছে তারা যুবক থাকতে কি অবস্থা করছে? অনেকজন মুরব্বী গিয়েছেন, চেয়ার ছেড়ে দিয়েছেন, চাও খায়নি, বেড়ে গেছে। আমরা দেখেছি, আমরাই নগণ্য, বয়সে কত করছে, আমরা তো দ্রুহ করছি, এখনকার ছোট ছোট বাচ্চাগুলো দ্রুহ করে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, গুনাহ করবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যেই গুনাহ করো না কেন, ও বান্দা তুমি গুনাহ করার পরে তোমার চেহারাটা কালো হয়ে যাবে, তোমার অন্তরটা মলিন হয়ে যাবে, তোমার কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না। ইয়াবা খাইতে তোমার কাছে ভালো লাগবে, পেন্সিল খাইতে তোমার কাছে ভালো লাগবে, মদ খাইতে তোমার কাছে ভালো লাগবে, তোমার কাছে গাঁজা টানতে ভালো লাগবে, সিগারেট টানতে ভালো লাগবে, তোমার কাছে মোবাইলে অশ্লীল ছবিগুলো দেখতে ভালো লাগবে, তুমি নারী হলে ভালো লাগবে, তুমি পুরুষ হলে ভালো লাগবে। নারীরাও মদ খায়, পুরুষেরা মদ খায়, সমান অধিকার কি বানাইছে? সমান অধিকার বানাইছে। নারীও মদ খায়, পুরুষও কি খায়? মদ খায়। হাই হাই, পুরুষ যেমন অলঙ্গ ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, ওরকম ভাবে মহিলা এখন যুবতী মেয়েগুলো উলঙ্গ ছবি দেখে। খবর নিয়ে দেখেন আপনি, খবর তো আমাদের কাছে আসে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 3 নাম্বার হলো ওয়াহনান ফিল বাদনি, যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার পর তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? শরীর দুর্বল হয়ে যায়। তখন তার আর কোনো কাজ করতে ভালো লাগে না, তাকে কোনো চাকরিতে দিয়ে চাকরিতে থাকে না, ওখান থেকে চলে আসে। যুবক কেন আসে? এটা একবার চিন্তা করে দেখবেন মা ও বাবা, একবার চিন্তা করে দেখবেন, আমার ছেলেটাকে আমি চাকরিতে দিলাম, চাকরিতে ছিল না কেন, আসিয়া কেন বললো আমার শরীর দুর্বল? তার মানে হলো সে গভীর শয়তানের ষড়যন্ত্রে আছে, গভীর গুনার মধ্যে আছে। এই গুনার মধ্যে থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে। শরীর দুর্বল, গুনাহ করলে শরীর দুর্বল হয়। 3টা বাজান, কয়টা? 3টা। 4 নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 4 নাম্বার কি তোমরা জানো? 4 নাম্বার হলো ওয়া বুগযান ফি কুলুবিল খালক, বুগযান ফি সুদুরিল কুলুবিল খালক। 4 নাম্বার হলো যে তোমার প্রতি যারা মাখলুক আছে, যত ধরনের মাখলুক আছে, সবার একটা নেফরত, একটা খারাপই তোমার কাছে।
তোমার ব্যাপারে। একজন মদ খায়, আরেকজনে কি খায়? গাঁজা খায়। এখন মদুদিকে ওই গাঁজা যে টানে, তার ব্যাপারে জিজ্ঞাসা করছে যে মদ খায় তাকে, বলো তো লোকটা কেমন? তখন কি বলে? মদ খায়। এ কি খায়? মদ খায়। লোক ভালো না। আবার যে মদ খায় তাকে জিজ্ঞাসা করলো অমুকের ব্যাপারে করলো, আরে ভালো না, এরা গাঁজা খায়। এ কি খায়? গাঁজা খায়। তার মানে এরা দুটোই একই কামের মধ্যে কি লিপ্ত, এরপরও একটা দেখতে পারে না, ঠিক কিনা? অন্তর ভিতরে কি ঢুকে দিতে পারে না? সমস্ত মাখলুক এদের প্রতি লানত করে। কেন? যারা মদ খায়, যারা গুনাহ করে, যারা আল্লাহর নাফরমানি করে, এদের কারণে পৃথিবীতে শাস্তি আসে, আযাব আসে। এইজন্য গরু ছাগল এদেরকে লানত করে। আল্লাহ লানত করে তোর উপর, আল্লাহ তাআলার গজব করে তোর উপর। তুই দুনিয়া থেকে চলে যা, না হলে যে কোনো মুহূর্তে ফেরাউন আসিয়া তোরও ধ্বংস করবে, আমারও ধ্বংস করবে। মাটি পর্যন্ত লানত করে। এই জন্য যুবক ছেলে যারা আছে সবাই তওবা করবে ইনশাআল্লাহ। আজকে থেকে আর কোনো গুনাহ করবে না ইনশাআল্লাহ। কি বলেন? হাত তুলে বলেন, আর কোনো গুনাহ করবে না ইনশাআল্লাহ। কোনো ধরনের গুনাহ করবো না, চোখের গুনাহ করবো না, পায়ের গুনাহ করবো না, হাতের গুনাহ করবো না।